नमस्कार नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज आमी मयदा दिए एमन एक रेसिपि आपनादेर साथे शेयर करब। पुरो भिडियोटा ना देखले आपनारा बुझतेई पारबेन ना। तो आपनादेर काछे एकटा अनुरोध रइल, स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। एबार चले जाচ্ছি आमादेर मूल रेसिपिते। प्रथमेই आमी एखाने 800 ग्रामेर मतो मयदा निয়েছি আর আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। এখন আমি এই ময়দার মধ্যে অল্প অল্প করে নরমাল জল দিয়ে যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবেই একটা ডো তৈরি করে নেব। আর এভাবে একেবারে জল দিতে যাব না, ডোটা নরম হয়ে যেতে পারে। এভাবে একটু একটু করে জল দিয়ে মেখে ডোটা তৈরি করব। আর দেখুন একেবারে নরমও না আর বেশি শক্তও না, ঠিক এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি 20-25 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 25 মিনিট পর ফিরে এলাম আর ঢাকা সরিয়ে নিয়ে ময়দার মধ্যে জল দিয়ে চেপে চেপে ময়দাটা আমি ধুয়ে নেব। আর খেয়াল রাখবেন ডোটা যেন টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে না যায়। আর এভাবে আমি প্রায় 9 থেকে 10 বারের মতো জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। তো এখন শেষবারের মতো ধুয়ে নিচ্ছি। আর এ পর্যন্ত আমি প্রায় 10 বারের মতো ময়দাটা আমি ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন ময়দাটা কেমন রাবারের মতো হয়ে গেছে আর জলটাও একদম স্বচ্ছ জল বের হয়ে এসেছে। এ সময়ে বুঝে নিতে হবে ময়দাটা একদম পারফেক্টভাবে ধোয়া হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটা তালার মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো গোল শেপ করে নেব। রুটির মতো একদম পাতলা হবে না, একটু মোটা থাকবে। এবার আমি ময়দাটা হাতে নিয়ে একটা বটির সাহায্যে পিস পিস করে নেব। আর এভাবে ছোটো ছোটো করে পিস করে নেব, কারণ তেলে ভাজার পর ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। আর এভাবে সবগুলো পিস করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে গোল শেপ দিয়েও নিতে পারেন। আমার কাছে এইরকমই লম্বা লম্বা পিস ভালো লাগে, তাই আমি এইরকম করে নিলাম। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর লবণ। এবার নাড়িয়ে তেল আর হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি আর কেটে রাখা পিসগুলো একটা একটা করে আলাদাভাবে দিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা না লাগে। দেওয়ার পরপরই দেখুন কিভাবে ফুলে উঠছে। আর ফুলে ওঠার সাথে সাথেই আমি উল্টিয়ে নেব। আর বেশি সময় ভাজবো না, ঠিক এভাবে কালার আসলেই তুলে নেব। আর এভাবে আমি সবগুলো পিস ভেজে নিয়েছি। আর দেখুন সবগুলো পিস ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর পিসগুলো এরকমই সাইজ হয়েছে। এখন এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব অল্প নুন ও হলুদ গুঁড়ো, নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর চুলার জালটা কমিয়ে ডেকে দেব, যাতে আলুটা ভাজা হয়ে যায় আর 50%-এর মতো সেদ্ধও হয়ে যায়। এভাবে মাঝে মাঝে ঢাকা সরিয়ে নেড়ে ছেড়ে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনি হাতার মাধ্যমে তুলে নিচ্ছি। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আরও কিছু তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2-3টে লং এলাচ আর গোটা জিরে। এবার ফোড়নটা ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। যখন সুঘ্রাণ চলে আসবে, আসার পর দিয়ে দেব জিরে আদা বাটা। জিরে আদা বাটা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব নুন। আর নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি অল্প জল। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি এজন্য আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। আর নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে স্বাদটা অনেকটা ভালো আসে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও মশলা একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে নেড়ে ছেড়ে ডেকে রান্না করব যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। চুলার জালটা বাড়িয়ে দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করার পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। আর ঠিক এ সময়ে ভেজে রাখা সবগুলো পিস দিয়ে দেব।
আর ভালো করে নেড়ে ছেড়ে আরও 5-7 মিনিট রান্না করে নেব। এবার উপর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ আর গরম মশলা বাটা। চুলার জালটা বন্ধ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এই রেসিপিটা শুধু নিরামিষ দিনে না, যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, লুচি অথবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটা দেখতে যতটুকু ভালো লাগে, খেতে কিন্তু তার চেয়ে আরও দ্বিগুণ ভালো লাগে। আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।